আজ কার্তিক মাসের 20 তারিখ। তো আজকে আমার মেয়ের বাংলার জন্মদিন। ওর বাংলা আর ইংলিশের জন্মদিন 2 দিন পড়ছে। তো তাই ভাবলাম আজকে একটু বাঙালির মতো সেলিব্রেট করি, কালকে 7 তারিখে একটু আলাদা রকমভাবে সেলিব্রেট করব। তাই বাড়িতেই একটু কেক পায়েস বানিয়ে ওকে দিয়েছিলাম। তো সর্বপ্রথম আমি পায়েস বানানোর জন্য আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা একটা জায়গার মধ্যে ভালোভাবে শুকানোর জন্য রেখে দিলাম। আর এদিকে কেক বানানোর জন্য একটা ডিম নিয়েছি, তাতে হাফ কাপ চিনি মিক্সচার করে আমি দিয়ে দিলাম, ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ওর মধ্যে 1/4 কাপ তেল আর 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর আবার হাফ কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে একই ডিরেকশানে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার সব কিছু ভালোভাবে একদম মিক্স করে নেব। এবার এটা যেহেতু চকলেট কেক বানাচ্ছি, সেই জন্য এর মধ্যে দেব কোকো পাউডার। কোকো পাউডার আমি এখানে 1 টেবিল স্পুন ব্যবহার করেছি। এবার সব কিছুকে ভালোভাবে একই ডিরেকশানে মিক্স করে নেব। এই কেকটা আমি বাড়িতেই ওটিজির মধ্যে বানাবো। এর আগেও আমি আপনাদেরকে গ্যাসে কিভাবে বানানো হয় সেটাও দেখিয়েছি। আপনারা এটা ওটিজির মধ্যে বানিয়ে দেখবেন। আর ওটিজি যাদের যাদের থাকবে না তারা গ্যাসের মধ্যেই বানাবেন। গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এই যে এরকমভাবে একটা কেক টেন নিয়ে তাতে তেল লাগিয়ে ময়দাটা এরকমভাবে চারিদিকে ছড়িয়ে নিয়ে তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে আপনারা উপর থেকে কিছু কভার করে 30 মিনিট মতো একদম লো ফ্লেমে বেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এই ব্যাটারটার মধ্যে আমি এখানে টুটি ফ্রুটি আর ড্রাই ফ্রুটও দিচ্ছি, যাতে কেকটা খেতে খুব সুন্দর লাগে। তো ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুটস আর কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি। এই পুরোটাই আমার বেকার হয়ে যাবে যখন আমি বেক করতে দেবো। বেক করতে আমার একটা ভুল হয়ে গেছিলো, যে আমি এই যে কেক টেনের ইয়েটা সেটা একদম লোতে দিয়েছিলাম। কেক বেক করার সময় অল টাইম মিডিলেই দেবেন। আমার এটা ভুল হয়ে গেছিলো, আমার তখন অতটা খেয়াল ছিল না, কিন্তু যখন বেক হয়ে গেল তখন আমার মনে পড়লো যে ওটা উপরে দিতে হতো। তো যাই হোক, অন্যদিকে আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। পায়েসটা বানানোর জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে চালটা আমি শোকাতে রেখে দিয়েছিলাম সেটা এই যে পিষে নিলাম। একটু দাঁড়া পিষেছি, একটু দানা দানা হয়ে থাকে যেন একদম স্মুথ পেস্টটা বানাইনি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে যে বাকি ড্রাই ফ্রুটসটা ছিল সেটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নিলে খুব সুন্দর টেস্ট আসে। অবশ্যই এখানে ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেবেন। তারপরেই ওর মধ্যেই অল্প অল্প করে হাফ লিটার মতো দুধ দিয়ে দেব। দুধ যত বেশি দেবেন পায়েসের ঘনত্বটা ততটা সুন্দর হবে আর খেতে একদম ক্রিমি হবে। তো দুধটা অবশ্যই একটু বেশি করে ব্যবহার করবেন। দুধটা ফুটে এলে যে চালের মিক্সচারটা সেটার মধ্যে দিয়ে চালটা ভালোভাবে সেদ্ধ হতে দেব, আর দুধটা যেন একটু ঘন হয়ে কমে চলে আসে। এই যে এখানে হয়ে গেছে। এবার স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই হিসাবেই চিনিটা ব্যবহার করবেন। আপনাদের কাছে যদি কেশর থাকে অবশ্যই কেশর দুধ ব্যবহার করবেন। আমার কাছে কেশর ছিল না, সেই জন্য আমি দুধের মধ্যে হলুদ কালারের ফুড কালারটা মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে, কেশরের ফ্লেভারের মতো যে কালারটা সেটা। এবার ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিমি আর কতটা থিকনেস রাখতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হওয়ার পর আবার একটু ঘন হয়ে যাবে। এদিকে লুচিগুলো ফটাফট ভেজে নেব। দেখুন একদম ফুলকো ফুলকো লুচি। লুচি ভাজতে তো সবাই জানে, সেই জন্য অত লম্বা প্রসেস আমি আর দেখাইনি। এদিকে এবার ছোলা আলুর এই সবজিটা বানিয়ে নেব। তার জন্য সর্ষের তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কারি পাতার ফোড়ন দিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা আর আলু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই রকম প্রসেসে আপনারা বাড়িতে একবার আলু ছোলার এই রেসিপিটা বানাতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এখানে। এবার ভালোভাবে আলুগুলোকে গলিয়ে নেব, একদম যেন ছোলার সাথে মাখো মাখো ভাবটা চলে আসে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে।
এটা এত সুন্দর টেস্ট হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার অবশ্যই আমার কথা অনুসারে বানিয়ে খেয়ে দেখবেন। আর যে হোমমেড মশলাটা আমি সব জায়গায় ব্যবহার করি এখানেও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এতে একদম টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, আর বেশি কিছু দিতে হবে না, এত সুন্দর হবে এটা খেতে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। কেকটা এখানে 30 মিনিট পর আমি বের করে নিয়েছি। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর আমি যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম মিক্স করার সময় ওটা একদম নিচে চলে গেছিলো। তো এটা যখন ডিমোল্ড করতে যাচ্ছিলাম একদমই হচ্ছিল না। এই ভুলগুলো আমি করেছি, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভুলগুলো করবেন না। পারলে একটা বেকিং পেপার ইউজ করবেন, বেকিং পেপারটা দিলে হয়তো খুব সহজেই বেরিয়ে চলে আসতো, আর আমি সেটা দিইনি, এটাও একটা ভুল করেছি। তবু দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমার কাছে আর হাতে টাইম ছিল না, না স্যার আমি আর একটা কেক বানাতাম। যতই হোক মেয়ের জন্মদিনের কেকটা একটু তো হলেও খারাপ হয়ে গেল। তো আজকে তো কেকটা আমি বানিয়েছিলাম, কালকে তো বাইরের থেকে কেক নিয়ে আসবো, সেই জন্য অতটা আর ভাবিনি। সবারই খুব পছন্দ হয়েছে কেকটা, ভেঙে গেছিলো তাই, কিন্তু টেস্টটা ছিল খুবই সুন্দর। থ্যাংক ইউ।